বিনবাসী বাজবেন সেই ভারতের দুশ্মন ছবি যে বিনবাসীটা বাজত मैं तेरे दुश्मन दुश्मन तो मेरा दिल तो तेरा সেই ভারতীয় বিন বাজবেন ওই বিনের সুরে সুরে সাপ দেখাবো এটা কোনো সাপ না কি সাপ বলেন এটাকে চিনেন তারাইশ আচ্ছা এই জায়গায় ছেড়ে দিলে থাকবো না ভাই না যাই হোক রেলগাড়ি আর কত বেগে চলে এটা তার চেয়ে বেশি বেগে চলে নাম হলো তারাইশ এটা দিয়ে খেলা হবে না আমার ওই যে নিচের বাক্সতে এক জোড়া সাপ দেখেন 15 হাত লম্বা দেখেন না 15-16 হাত লম্বা আমি মাঝখানে বাইর করে ছেড়ে দেখি কথা বলবো না ভাই সোজা হয়ে ভদ্র মতো দাঁড়াইতে হবে এটা পাবলিক ফাংশন বাড়ি না ঠিক আছে তাহলে সোজা হয়ে দাঁড়াবে আর বাড়ি যেভাবে থাকেন ওইভাবে থাকবেন যখন আমরা বিদেশি লোক বাইরে গেলে কিরিমিরি বাড়ে কিরিমিরি ঠান্ডা করে ওষুধ আমাদের কাছে আছে বাবা কথা বলছেন হ্যাঁ হ্যাঁ কিরিমিরি ঠান্ডা করে ওষুধ আমি জানি না কথা খারাপ করলাম আসেন এটার নাম দাঁড়ায় সাপ এটাতে খেলা হবো না এই নিচে এক জোড়া সাপ দেখে সাপটা ধরছি আরিসাব বাজার আছে না বাবা বাজারের ওই পাশে একটা সর আছে মনে হয় নদীর ভিতরে এই সরের থেকে ধরছি সাইনাজাল আছে না হ্যাঁ 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 এই যে নিচের বাক্সই এক জোড়া দেখাম না ভাই দেখাই ভাইয়া হ্যাঁ যা ভিতরে যা আমার দৃষ্টি যা যাও আয় 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 ভাই 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 মাথা ভাই ভাই হয়ে যা ভাই হয়ে যা ভাই হয়ে যা বাবা বাবা মাথা বাড়ি কর ভদ্র হয়ে দাঁড়াও ব্যবহারে বংশের পরিচয় বুঝছেন ব্যবহার ভালোই লোক করবো না এটা অমকের ছেলে অমক খুব ভালো ছেলে তাই না আর ব্যবহার নর্মাল হইলে করবো এটা তো অমকের ছেলে সমক আরো ভালো ছেলে এই দেখেন আয় 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 মাথা বাড়ি কর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পাহাড়িয়া খালি মুরব্বী বাজার না তো গান শোনায় এটা শাক দেখেন এই বাক্সটার ভিতরে আছে না বাবারা কথা বলেন ছোট ভাই কথা বলা আছে এক বাক্সটা ভর্তি তাই না সাপ কয়টা আছে এর ভিতরে দুইটা ধরা পড়ছে আরিসার ঘাটের এই পাশেই সাইনা জাল হচ্ছে নদীর ভিতরে জালে জালটা ভাইটা ফিরে গেছে রাত্রে আইসে সকালবেলায় মাছ মারবো মাছ লইতে এখন আইসা দেখে জালের ভিতরে সাপ এক জায়গায় ভিড় পাকাই আছে সাপ দেখে জোরে করে চিল্লানি দিছে ওরে বাপ রে বাপ কত বড় সাপ সাপ দেখলে তো মানুষ সাধারণত কয় কয় না হ্যাঁ এই সাপ কত বড় কইলে কিছু লোকজন আসছে এখন এই লোকে বলতেছে বাবা কি সাপ শ্যামরায় কয় জানি না অনেক বড় সাপ প্রায় 15-16 হাত লম্বা একটা সাপ 15-16 হাত লম্বা কয় হ্যাঁ বিশাল বড় সাপ ওই যে দেখেন আমার জালের ভিতরে আটকায় বসছে মাঝে মাঝে জাল উষা করে দেখাচ্ছে যখন 15-16 হাত গল্প বলছে লোকজন দ্রুত আরো কাছে আইছে আয়া মারবে একজন আবার যে মাছ মারে টেটা আছে না কি বলেন আপনারা টেটা এটা দিয়ে খুব ঝাড়বো হঠাৎ এক মুরব্বী আর ধরছে বাবা খারাপ খুব দিও না কেন একটা সাপ 15-16 হাত লম্বা অনেক বড় এই সাপের গায়ে যদি তুমি টেটা দিয়ে কোপ দাও সাপ মরবো কিনা জানি না তবে জাল ছিঁড়ে দেবো আর যখন জাল ছিঁড়ে যাবো তখন তো সাপ বেরোই দেবো খেসে তোর এলাকায় খুঁজে হওয়া যাবে না তাইলে তুমি এই বাড়ি দিও না কোপ দিও না সাপ ধরবো কি কায়দায় আমি একটু আগে আড়িশার বাজারে মাছ বাজারের কোনায় দেখে আসলাম একটা ছেলে সাপের খেলা দেখাচ্ছে ওনার নাম ইলিয়াস ও মাঝে মাঝে আমাদের এলাকায় আসে পাটুরিয়া আড়িশা দৌলদিয়া দিয়ে খেলা টেলা দেখায় বড় বড় শহরে আপনাদের এলাকায়ও দেখায় তো ওই ছেলেটা মাঝে মাঝে আসে আমি চিনি ইলিয়াস নাম চুল আছে মাথায় যে ডেকে নিয়ে আসেন তাই লোকটা আমার কাছে এসে বলতেছে ভাই আপনি সাপ ধরতে পারেন না বড় কাছে হ্যাঁ পারি কয় তাইলে আমার নগে চলেন কই যাবো কয় চাইনা জালের ভিতরে একটা সাপ আছে সাপটা আমি দেখাই দেবো আপনি ধরে নিয়ে আসবেন আমি বললাম কি সাপ
কয় নাম জানি না, অনেক বড় বসো বাবা, অনেক বড় সাপ, বসো 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 বসো, না বসো সমস্যা নেই বসো। বলতেছে অনেক বড় সাপ, প্রায় 15-16 হাত লম্বা একটা সাপ। আমি বললাম ভাই সকালবেলা এত বড় মিশা কথাটা কইও না, কারণ 15-16 আর একটা আছে রাসেল বাম্পার, আরে দূর বাম্পার পেয়েছি বাইভার, তবে রাসেল বাইভার না, ওই কালার আর কি, কেউ বলবেন না যে রাসেল বাইভার। রেডি? তাহলে আসেন, রেডি, বাইর করে সাইডে দেয় গুড়গুড়িয়া, হ্যাঁ গান ধরো, সামনে মারি লড়ে ধরি লড়ে। সাপ কয়টা দেখাইছেন? দুইটা। সাপ কয়টা দেখছেন আপনারা? দুইটা দেখেছেন। এখন দুইটা সাপ দেখেন, সাপ দুইটা শ্মশান থেকে ধরা হয়েছে, তবে সাপ দুইটা ইন্ডিয়ান সাপ, ধরা পড়ছে বাংলাদেশ থেকে। আমি দেখাই, দেখেন। আর সামনে থেকে বাচ্চা পলবান যারা আছে একটু বসে দেন, অনুরোধ করে বলছি, বাচ্চা পলবান যারা আছে সবাইকে বসে দেন। আর একটা সাপ দেখেন, এই কথা বলবেন না, এই আবু কথা বলেন, এই কথা বলেন। এখানে যে একটা বড় বাক্স দেখছেন না, এই বাক্সের একটা সাপ আছে, সাপটার ওজন হচ্ছে 15 কেজি ওজন, যেটার মধ্যে এর ওজন 15 কেজি। আমি দেখাই, দেখেন। তাহলে মাস্টার সাহেব আপনার সুন্দর করে বাজে দেন, দেখি, রেডি হয়ে যান, আল্লাহ ভরসা। আচ্ছা, দুই বাক্সের ভিতরে সাপ কে আছে? কথা বলেন, আছে? বাবার আমি কিন্তু কোনো সাপ করি না।
আমি কোনো সাপের সন্তানও না। আমার জীবনে এই সাপ আমি হাত দিয়ে ধরিনি, বিশ্বাস করেন, আর জীবনে ধরবো না ইনশাল্লাহ। বলবেন কেন? কারণ এই সাপের কামড় এখন না কিছু বলছি, যদি মারা যায় এই যে চুলালা মারা যাবে, আর এই মৌসালা যদি মারা যায় আমার কি সমস্যা আছে? তাহলে সরফরাজ সাহেব, এখানে যতগুলো সাপ আছে, বাক্স থেকে সাপ দেখেছি, সাপ দেখা যায়নি। সাপ দেখতে কি করতে হবে? বের করতে হবে। সবগুলি সাপ এখানে একসঙ্গে মাঠে দিতে দেখাবেন, ঠিক আছে? আল্লাহ বাসা বাজেটের মাস্টার শুরু করতেন।